একটা কথা বলি, এই আপনারা যারা ছেলে মানুষ তারা কিভাবে বক্সগুলা কালেক্ট করবেন বা মেয়ে মানুষ, এই যে এই জায়গাটায় যে বক্স আছে না, দেখুন একটা ছোট বক্স, এখানে 5 মিনিট যদি থাকতে পারেন কারো বোর্ডে, তো এখানে 6 থেকে 7 বার এই বক্সটা খুলবে আর এখান থেকে আপনারা 40টা করে পয়েন্ট পাবেন। ঠিক আছে, আমি আপনাকে একটা গোল সার্কেল করে দিই। আর এই জায়গাটা দেখুন একটা হচ্ছে নড়াচড়া করছে এবং 0 মিনিট, ঠিক এই জায়গাটা যদি আমরা ক্লিক করি দেখুন এখান থেকে 40টা পয়েন্ট পাওয়া গেল। তো আপনারা এইভাবে কালেক্ট করতে পারবেন। আবার দেখবেন যে 5টা করে পয়েন্ট, আবার 5 মিনিটের জন্য আবার আর একটা বক্স চলে আসছে। ঠিক এরকমভাবে সারাদিনে 24 ঘন্টার মধ্যে যে হিসাবটা রয়েছে, ইন্ডিয়ান টাইম রাত্রি 9:30, বাংলাদেশ টাইম রাত্রি 10টা, এর ভিতরে এই বক্সগুলো খুলবে। রাত 10টার পর আবার নতুন বক্স খোলা শুরু করবে। এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর অফার আছে, যেরকম নিচের দিকে দেখতে পাবেন যে এখানে অনেক সময় আপনার যেটাকে বলা হয় কি বলবো ওটাকে, যে ফায়ার ওয়ার্কের অনেক বক্স আসে, সেই বক্সগুলোকে ধরা যায়, সেখান থেকেও আপনারা পয়েন্ট জোগাড় করতে পারবেন এবং সেগুলোকেও আপনারা পয়েন্ট হিসেবে কয়েন রাখতে পারেন। এবং আপনাদের যে গিফট বক্স রয়েছে, গিফট বক্সের মধ্যে দেখতে পাবেন যে এই জায়গাটা পয়েন্টগুলো এখানটা এসে জমা হবে এবং সেগুলোকে গিফটিং করার জন্য, যেমন আমি একটা গিফটিং সেন্ডিং করি, দেখুন এই একটা গিফটিং সেন্ডিং করলাম, দেখুন একটা রিটার্ন পাওয়া গেলো 150-এর। বুঝতে পারছেন না তো? আমি একটু নিচের দিকে আবার যাই এবং আপনাকে সেখানটায় জিনিসটা দেখাই। এই যে এই জায়গাটা দেখুন আমি একটা গিফটিং মেরেছিলাম এবং 150 পয়েন্ট এই জায়গাটায় একটা আমাকে ওন মানে জেতা, এখানে রিটার্ন আসলো। ঠিক এরকমভাবে আপনারা করতে পারেন। আর যেটাকে আপনাকে বললাম না, ফায়ার ওয়ার্ক, এই যে দেখুন ফায়ার ওয়ার্ক, আমি একটা বক্স আপনাকে যাওয়া শিখাই। এখানে পাবো কি না কয়েন সেটা বলা যাবে না, তবে এই যে তীর চিহ্ন দিচ্ছি এই জায়গাটা এবং 60 মিনিট লেখা আছে না, 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো চলুন আমরা চলে যাচ্ছি ফায়ার ওয়ার্কস। আমি গেটের উপর ক্লিক করলাম এবং এখানে আসে, আমি সাউন্ডটাকে অফ করে দিই। এই যে দেখুন এই জায়গাটা একটা ফায়ার ওয়ার্ক ফেটেছে এবং এখানে প্রচুর ভিউয়ার্স চলে আসছে। এই যে উপরের দিকে দেখতে পাবেন 1100, হ্যাঁ এই যে 1199 জন দেখাচ্ছে, এর মধ্যে দেখুন 1290, 80 হয়ে গেল। যদি এখানটায় 2000-এর মধ্যে যদি লোক সংখ্যা থাকে তাহলে আপনি ফায়ার ওয়ার্ক পাওয়ার সম্ভাবনা, আর যদি এর থেকে বেশি সংখ্যা হয়ে যায় তাহলে আপনার না পাওয়ারই সম্ভাবনা। আমি এখানে 1 মিনিট থাকবো, আমি এটাকে আমার কয়েনটাকে আমি পরীক্ষা করে দেখাচ্ছি যে 545 রয়েছে। ঠিক আছে, এর থেকে যদি পয়েন্টটা বাড়ে তাহলে আমরা মনে করব যে এখান থেকে 545 কোথায় বলেন তো, আমার যে নিচে একদম 545, এর থেকে যদি পয়েন্টটা বাড়ে তাহলেই মনে করব যে এখানে ফায়ার ওয়ার্কটা আমি পেলাম। আর যদি না পাই তাহলে পাবো না। প্রয়োজনে যদি আপনি মনে করেন একে ফলো করতে পারেন, এখানটায় ফলো বাটন, আর প্রয়োজনে ফলো নাও করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, ফায়ার ওয়ার্ক একটা ভাগ্যের ব্যাপার, আপনি পেলেও পেতে পারেন, না পেলে পেতে পারেন। এখানে 50,000-এর একটা ফায়ার ওয়ার্ক ফাটে, এটা হচ্ছে লাকি না, এখানে গিফটিংয়ের মধ্যে দেখাই এই 50,000-এর এই ফায়ার ওয়ার্কটা আপনার ফাটায় সবাই বেশিরভাগ। আপনারা ভুল করে ফাটাতে যাবেন না, কারণ এখানে 50,000 সেন্ডিং করলে কেউ কিচ্ছু পাবে না, মানে আপনি কিছু পাবেন না আর যাকে মারবেন সেও পাবে না। হ্যাঁ, তাহলে এটা কি, এটা মারলে এই যে লোকগুলো আসছে এখানটায় ভিউয়ার্স বাড়ছে এবং তাতে কিছু ফলোয়ার্স বাড়ছে, এটাই একটা মজা, এটাই একটা মজা করে। ওকে, তাহলে ব্যাপারটা আপনাকে বুঝলাম। এছাড়া আরও একটা ফায়ার ওয়ার্ক আছে, 80,000-এর একটা ফায়ার ওয়ার্ক থাকে। এই দেখুন ফায়ার ওয়ার্ক ফেটে গেছে, দেখুন এই যে ঝাড়বাতি দেখুন ফেটে গেল ফায়ার ওয়ার্ক। আমি এবার চেক করি দেখি, দেখুন আমার 545 হয়ে আছে, আমার পয়েন্ট বাড়েনি, তার মানে ফায়ার ওয়ার্কটা আমি পেলাম না। এরপরে যদি আরও কেউ যদি ফায়ার ওয়ার্ক ফাটায়, আমি সেখানে ফায়ার ওয়ার্কে আবার যাওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আপাতত এখানে কোনো ফায়ার ওয়ার্ক ফাটেনি। এখান থেকে চেক করতে হয় এবং নিচের দিকে এসেও চেক করতে হয় কোথাও কোনো ফায়ার ওয়ার্ক ফাটলো কি না। তাহলে আশা করছি আপনাদেরকে জিনিসটা বুঝালাম যে ফায়ার ওয়ার্কটা এইভাবে ধরতে হয়। ধন্যবাদ। এছাড়া আপনি আরও একটা কাজ, এখানে 5 মিনিট আবার যদি থাকতে পারেন তা আবার আপনি এখান থেকে আবার 40টা বক্সের থেকে পয়েন্ট পাবেন। এইভাবে পয়েন্টগুলো গুছিয়ে আপনি সেন্ডিং করতে পারেন।